বিএনপির সঙ্গে মাঠে নামছে জামায়াত। নির্বাচন নিয়ে রকমারি নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত, বললেন রিজভী। বিজয় দিবস পরিণত হয়েছে পরাজয় দিবসে, অভিযোগ মঈন খানের। রসিকতা নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি, বললেন নজরুল ইসলাম। এবার হরতালের ডাক দিল বিএনপি। এবার দেখুন বিস্তারিত। বিএনপির সঙ্গে মাঠে নামছে জামায়াত। সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর চলমান একদফা আন্দোলনে যুগপৎভাবে মাঠে নামছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে দলটির নীতি নির্ধারকদের একাধিক বৈঠক হয়েছে। সম্প্রতি দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা নিরসনের চেষ্টা করা হচ্ছে। উভয় দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এরই মধ্যে বৈঠকের মাধ্যমে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যদিও যুগপথের শরিক কয়েকটি দল জামায়াতের সঙ্গে আন্দোলনের ব্যাপারে বিরোধিতা করছে। এদিকে একদফা আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তুলতে সরকার বিরোধী সব রাজনৈতিক দল ও জোটকেও পাশে চায় বিএনপি। আন্দোলনকে আরও গতিশীল করতে সরকার বিরোধী প্রায় সব দল ও জোটকে ভোটের আগে একই মঞ্চে আনার প্রক্রিয়াধীন। বিএনপি ও জামায়াতের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠান। এ দাবিতে চলমান এক দফার আন্দোলন সফলে রাজধানীতে বিএনপি জামায়াতের অঞ্চলভিত্তিক 15টি সমন্বয় কমিটি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে 9টি এবং দক্ষিণে 6টি। প্রতি কমিটিতে বিএনপির একজন ও জামায়াতের একজন টিম লিডার এবং একজন করে সমন্বয়ক করা হয়েছে। দু একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জামায়াতের একজন কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, যে কোনো দিন একই মঞ্চে আসার ঘোষণা আসবে। এরই মধ্যে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর সহ সারা দেশের নেতৃস্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গেও কয়েক দফা মত বিনিময় হয়েছে। আন্দোলন সমন্বয় করার জন্য সারা দেশে বিএনপি জামায়াতের একাধিক টিমও করা হয়েছে। এ বিষয়ে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা প্রকাশ্যে কিছু বলতে চাননি। বর্তমানে যুগপৎ আন্দোলনে সরাসরি না থাকা জামায়াত 28 অক্টোবরের পর থেকে বিএনপির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি পৃথকভাবে দলীয় ব্যানারে পালন করছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তাদের মতো একই কর্মসূচি দিয়েছে জামায়াতও। পর্যবেক্ষকদের দাবি, বিএনপি জামায়াত সম্পর্ক নিয়ে ক্ষমতাসীন দলের প্রচারণায় পশ্চিমা বিশ্বের এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। এক্ষেত্রে কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল বিএনপির হাইকমান্ড। এখন নতুনভাবে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো বোঝাপড়া হলে চলমান আন্দোলনকে ভণ্ডুল করতে কোনো একটি পক্ষ সুযোগ নিতে পারে। সরকারের পদত্যাগ চেয়ে 2022 সালের 24শে ডিসেম্বর থেকে প্রথমে 10 দফা, পরবর্তী সময়ে এক দফা দাবিতে যুগপৎভাবে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। এই আন্দোলনে বিএনপি সহ 39টি রাজনৈতিক দল যুক্ত রয়েছে। বিএনপির দপ্তর সূত্রে দাবি, 39টি দল যুগপৎ আন্দোলনে থাকলেও আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছে 64টি রাজনৈতিক দল। দেশের জনগণ ও ভোটারদের 7 জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। অপরদিকে নির্বাচন নিয়ে রকমারি নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত, বললেন রিজভী। প্রকাশ্যে দর কষাকষি করে আসন ভাগাভাগি নির্বাচন নিয়ে নাটক নাটিকা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন করার জন্য দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলা হয়েছে। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পুরে জনগণকে জিম্মি দশায় রেখে 7 জানুয়ারি রাষ্ট্রে প্রায় 2000 কোটি টাকার শ্রাদ্ধ অনুষ্ঠানে পায়তারা চলছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ প্রার্থীদের প্রচার শুরুর দিনে সকাল সন্ধ্যা সোমবার হরতাল ডেকেছে বিএনপি। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর এ নিয়ে 4র্থ দফায় হরতাল ডাকল বিএনপি। এর আগে 3 দফায় 4 দিন হরতাল পালন করেছে দলটি। 28 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 11 দফায় 22 দিন অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। অনলাইন সংবাদ সম্মেলনে হরতাল সফল করার জন্য আহ্বান জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি সহ সমমনা দলগুলোর চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে 18 ডিসেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করা হয়েছে। এই হরতাল মানুষের পক্ষের, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতার পক্ষের হরতাল। অপরদিকে বিজয় দিবস পরিণত হয়েছে পরাজয় দিবসে, অভিযোগ মঈন খানের। আজকের বিজয় দিবসকে বর্তমান সরকার মৌলিকভাবে বাংলাদেশের পরাজয় দিবসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এমন মন্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন,
মুক্তিযুদ্ধে বিজয় হয়েছিল গণতন্ত্রের, সেই গণতন্ত্রকে তারা হত্যা করেছে। পাকিস্তানের লুটেরা ২২ পরিবারের পরিবর্তে আজ ২২০টি ধনী পরিবার দিয়ে একটি অলিগার্কি শ্রেণী সৃষ্টি করে বাংলাদেশের সব সম্পদ লুণ্ঠন করেছে। এখন টাকা পয়সা আদান প্রদান করে সিট ভাগাভাগি করে তারা একটি ভুয়া সংসদ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই কথাগুলো বলেন। শোভাযাত্রায় মঈন খান প্রধান অতিথি ও স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথির বক্তব্য দেন। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের মহাসমাবেশে হামলা সংঘাতে পণ্ড হওয়ার ঘটনায় ৪৯ দিন পর এই প্রথম নয়াপল্টনে জমায়েত করল বিএনপি। কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার একপাশে নেতাকর্মীরা অবস্থান নেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ২টার পর নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। তবে নয়াপল্টনে দলটির কার্যালয়ে ৪৯ দিন ধরেই তালা ঝুলছে। শোভাযাত্রার আগে সমাবেশে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, পাকিস্তানের ২২টি পরিবার, যারা শুধু পশ্চিম পাকিস্তান নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানকেও কুক্ষিগত করে একটি লুটপাটের দেশে পরিণত করেছিল। আমরা চেয়েছিলাম সেই ২২-এর পরিবর্তে একটি স্বাধীন দেশ হবে, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি হবে। আজকের আওয়ামী লীগ সরকার ২২ পরিবারের পরিবর্তে ২২০টি ধনী পরিবার দিয়ে একটি অলিগার্কি সৃষ্টি করে বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করেছে। এভাবে তারা বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে। অপরদিকে রসিকতা নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি বললেন নজরুল ইসলাম। আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সেটিকে রসিকতার নির্বাচন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই রসিকতা নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১:৩০ এই সমাবেশ হয়। নজরুল ইসলাম খান বলেন, জনগণের নির্বাচন চায় না, জনগণ ভোট দিতে যাবে না, তাই নিজের দলের লোকজনকে ডামি প্রার্থী করা হচ্ছে। যেভাবে প্রার্থী করা হচ্ছে তাতে সবাই জেনে যাচ্ছে কে এমপি হবে। খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। নির্বাচন খেলার জন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেন তিনি। দেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও উল্লেখ করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবসের শোভাযাত্রায় যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন, তবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এখনও তালা ঝুলছে। এবার হরতালের ডাক দিল বিএনপি। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করা হবে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াত ও যুগপথে আন্দোলনে থাকা দলগুলো।